আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই আপনারা থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন আমি কার কথা বলতে চাচ্ছি। সাবেক ডিসি পারভিন এবং সাংবাদিক আরিফের একটা ফোন আলাপ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদের দুজনের ভিতরে কি কথা হলো, এই কথাগুলো শোনার পর আপনাদের মাথা ঘুরে যাবে। চলুন প্রিয় দর্শক, না টেনে সম্পূর্ণ এই দুজনের ফোন আলাপটাকে শুনে আসি, তারপর বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম স্যার। শরীর তো ভালো নেই, মারছে তো আমাকে, সেদিন তো প্রচুর মারছে। এখন স্যার আমার একটা রিকোয়েস্ট হচ্ছে স্যার, আমার কাছে সেদিন 4টা কাগজে সই নিচ্ছে আমার চোখ বেঁধে, আমাকে ওই সিগনেচারের কাগজগুলো ফেরত দেবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ফেরত দেবো, কথা বললে নিজে আমি ফেরত দেবো। যদি নিয়ে থাকে কাগজ সই নিচ্ছি, কাগজে কোনো সই নিচ্ছে। আর স্যার আমাকে কি স্যার মোবাইল কোডে নিয়ে সই ছিল বুঝছো? না, মোবাইল কোডে না স্যার, আমার কাছে 4টা সই নিচ্ছে স্যার। আমার চোখ বাঁধা অবস্থায় আমার কাছে 4টা সই নিচ্ছে। মোবাইল কোডে তো আদেশে নিয়ে সই নিচ্ছে তোমাদের জন্য। আমি তো সেটা দেখিনি স্যার, আসলে মোবাইল কোড ছিল নাকি সাদা কাগজ ছিল। আচ্ছা মোবাইল কোডে নিয়ে দিই, স্বীকার দিয়ে দিই, নিয়েছে। আচ্ছা যাই হোক, এখন ঘটনা যেভাবে করছে যাই ঘটে গেছে, তুমি আমার সাথে দেশে দেখো, আমি নিজেও আসলে অতত্ত্ব। এখন তুমি একটু শেষ নাও, যাও থাকো, এবারে একটু থাকো, ঠিক আছে স্যার? আমার কি স্যার কথা আছে আমার আছে কথা স্যার, আমার তো দুটো সন্তান ছিল স্যার, কিন্তু আমাকে কি স্যার এই এনকাউন্টার দেওয়ার মতো কি কোনো অপরাধ করেছিলাম আমি স্যার? আপনি বলেন। এনকাউন্টার মানসিকতা আসলে ছিল না আমাদের, বুঝছো? ছিল না। কিন্তু আমাকে তো চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল, এবং আপনার আর্টিস্ট আমাকে বারবার যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করছে স্যার, আপনি আমাকে একদিন কাছে রাখতে পারতেন তো? পারতেন না? আপনি যদি আমাকে একদিন ফোন দিয়ে রাখতেন, যার আমি তোমার সঙ্গে কথা বলবো, আমি কি আসতাম না স্যার? সেটা আসতাম, এখন আসবা, এখন আসবে, সমস্যা নেই এটা নিয়ে। এখন যে কষ্ট তুমি পাচ্ছ, কষ্টটা হয়ে গেছে যেটা, এটাকে দেখতে হবে একটু পজিটিভলি, এটা করার জন্য তোমার এটা কি বলো? এবং স্যার আমার যেটা সেদিন আমাকে বিবস্ত্র করে আমার ভিডিও ধারণ করছেন আপনার অফিসাররা, তারা এটা কি উদ্দেশ্য করলেন এটা আমার জানা বাঞ্ছনীয় স্যার। আর আমার স্যার সই করা কাগজ কিসে সই দিয়েছে এটা আমার দেখতে হবে স্যার, কারণ আমার নামে, আমি 2 নামে আমার কাছে সিগনেচার নিয়েছেন তারা, এবং আমি আমার ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে চিন্তিত স্যার। আর তোমার ভবিষ্যতে আপত্তি চিন্তিত হওয়ার কিছু নাই, ঠিক আছে? চিন্তিত হওয়ার কিছু নাই, ভবিষ্যতে আপত্তি নিয়ে ভালো থাকবে চলো। ঠিক আছে স্যার। আর এখন তো স্যার মিডিয়া হয়তো আমাকে সামনে রাখতে পারে। তুমি কি করতে চাচ্ছ? আমি যেটা বলবো যে এখন মিডিয়াকে ব্যবহার করে থাকো, দেখা যাক তারপরে আমরা বাসে আছি আর কি। স্যার আমার রিকোয়েস্ট স্যার, আমার ওই সিগনেচার করা কাগজগুলো আমাকে দিবেন স্যার। যদি সেটা স্যার আপনি আমার সামনে দেখাতে বলেন, যদি সেটা আমার ওই মোবাইল কোডের হয়ে থাকে তো সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি সেটা অন্য কোনো কাগজ হয়ে থাকে তাহলে আমাকে সেটা রিটার্ন দিতে হবে স্যার, এটা আমার রিকোয়েস্ট স্যার। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখি এই বিষয়টা আসলে অফিসের সামনে মোবাইল কোডে নিয়ে সই নিয়েছে, তোমার অন্য কিছু নেই। আর একটা অত তো আমরা ওইভাবে নেওয়ার কথা না। যাই হোক, কি হয়েছে ঘটনাটা বুঝেছিলাম। মামলাটা কি করবেন স্যার? আমার মামলাটা প্রত্যাহার করে দিন স্যার। মামলা প্রত্যাহার করে দিব, সমস্যা নেই, একটু সময় দিও। শুনানি করে একটু ডেট লাগবে, তোমার চাকরি ব্যাপারে আমি দেখবো। দর্শক, সাবেক ডিসি পারভিন এবং সাংবাদিক আরিফের যে ফোন আলাপটা শুনলেন আজকের ভিডিওতে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন। পাশাপাশি বর্তমান পরিস্থিতি যদি এমনই হয় তাহলে এই স্বাধীন বাংলাদেশে আমরা কি করব, এইসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন। নতুন নতুন ব্রেকিং নিউজগুলো সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।